হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, অনেক কিছু আজ জানতে পারবে এই ব্লগটা দেখার পর। তো কেউ স্কিপ করবে না, লাস্ট অবধি দেখো প্লিজ, পেজটা ফলো করে নিও। তোমরা দেখতেই পারছো এখন আমি 3 রকমের অয়েল নিয়েছি আর ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। তো অয়েলটা এখন আমি কাচের বাটিতে নিচ্ছি, তারপর ভিটামিন ই ক্যাপসুল নিব 2টা। তো পরিমাণ মতো নেবে, তোমার যতটুকু লাগবে ওই পরিমাণ মতো নিয়েই অ্যাপ্লাই করবে। আর যাদের একটু ঠান্ডার প্রবলেমটা বেশি, তোমরা অয়েলটা একটু গরম করে নিতে পারো, তবে ঠান্ডাটা লাগবে না। আর যেহেতু আমি রোদ্রে বসেই লাগাবো তো এতটা ঠান্ডা লাগবে না, তাই আমি অয়েলটা আর গরম করিনি। তো ভিটামিন ই ক্যাপসুল 2টো নিয়েছি, তো এখন ভালো করে মিশিয়ে তারপর আমি হেয়ারে অ্যাপ্লাই করব। যখনই তোমরা হেয়ারে অয়েল অ্যাপ্লাই করবে, হেয়ারটা যেন ক্লিন থাকে, নোংরা না থাকে। নোংরা হেয়ারে যদি অয়েল অ্যাপ্লাই করো তোমাদের আরও ড্যান্ড্রফের প্রবলেম হবে, হেয়ার ফলের প্রবলেম হবে। তাই তোমরা আগের দিনে হেয়ারটা ভালো করে ক্লিন করে নেবে, তো নেক্সট দিন অয়েল অ্যাপ্লাই করবে। অনেকে আছে অয়েল অ্যাপ্লাই করে 1 ঘন্টা 2 ঘন্টার পরেই শ্যাম্পু করে নেয়, বাট আমি ওটা করি। মর্নিংয়ে আমি অয়েলটা অ্যাপ্লাই করছি, তো 24 ঘন্টার জন্যই থাকবে অয়েলটা। আমি নেক্সট দিন আমি শ্যাম্পু করব। তো আমি আগের দিন কিন্তু হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে আমি হেয়ারটা ওয়াশ করেছিলাম, কারণ একটু আমার ড্যান্ড্রফ প্রবলেম হয়েছে। আমার ড্যান্ড্রফ প্রবলেমটা একদম কম হয়, যদিও হয় আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিই, তারপর অয়েল অ্যাপ্লাই করি। তারপর নেক্সট দিন যে আবার শ্যাম্পু করবো তখনও আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু দিয়ে আমি হেয়ারটা ক্লিন করে নিই। আচ্ছা যাই হোক, তো আমি এখন যে অয়েলটা অ্যাপ্লাই করছি তোমরা দেখতেই পারছো, আমি কিন্তু চুলের গুঁড়াতে অ্যাপ্লাই করছি। আমাদের চুলের থেকে আমাদের চুলের গুঁড়াতে যদি অয়েলটা লাগে ওটা আরও বেশি লাভদায়ক, কারণ ড্যান্ড্রফের প্রবলেমটা কম হবে আর হেয়ার গ্রোথ হতে শুরু করবে। অয়েলটা মানে চুলে যদি খাওয়া পায় তবেই তো আমাদের হেয়ার গ্রোথ হতে শুরু করবে, হেয়ার মানে ফল কম হবে। তো আমি নিজেই লাগাচ্ছিলাম ফিঙ্গারের হেল্পে, তোমরা চাইলে কটনের হেল্পও লাগাতে পারো, বাট কেউ হেল্প নিয়ে লাগালে হেয়ারে অয়েল আরও বেশি ভালো হয়, কারণ প্রেশারটা পড়ে তার। আর নিচে লাগালে প্রেশারটা একটু কম পড়ে। আর আমাদের তো এগুলো কোর্স শিখিয়েছিল, মাসাজ, হেয়ার অয়েলিং, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্পা, কালারিং, এগুলো কোর্স করেছিলাম। তো তখন থেকে একটু জানা, আর আমি নিজে থেকেও আগে থেকে জানতাম। তো আমি ঘরেও অয়েল অনেকবার বানিয়েছি, অনেকবার আমি ইউটিউবে শেয়ার করেছি। এখন অয়েলটা আমার শেষ, তো আমার যেগুলো মানে অয়েল দিয়ে অয়েল বানানো হয় ওগুলো অল্প অল্প ছিল, তো ওটা দিয়ে আজ আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করেছি। আরও অনেক কিছু মিশিয়ে অয়েলটা বানাতে হয়, সময় লাগে। তো একদিন আবার বানাবো, বানিয়ে রাখবো, তোমাদের সাথেও নিশ্চয়ই শেয়ার করব। তো আমার ভাই খুব সুন্দর করে মাসাজ করে দিচ্ছে অয়েল লাগিয়ে, আমার খুব আরাম লাগছে সত্যি। মাসাজ অনেক ইম্পর্ট্যান্ট হেয়ারের জন্য, স্ক্যাল্পের জন্য। আর মাসাজ করার পর দেখবে কি যে আরাম লাগবে, মানে বলার মতো না। তাই কারোর হেল্প নিয়ে লাগালে আর বেশি আরামদায়ক হয়। তো ভাই বলছে আমি যেমন লাগিয়ে দিচ্ছি আমাকেও এখনও লাগিয়ে দিতে হবে, তোকে অয়েল ম্যাসাজ করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, সুন্দর করে আমাকে আগে দে, তারপর আমি তোকেও লাগিয়ে দিব। পাখির বাসা দেখবে বন্ধুরা, পাখির বাসা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পাখির বাসা, দেখছো পাখির বাসা। আমি যতটুকু পরিমাণে অয়েল নিয়েছি ওই অয়েলটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন ভাইয়ের জন্য, ভাই আবার বাটিতে অয়েল নিচ্ছে সম্পূর্ণ যা যা আমি নিয়েছি। ওইও বলছে আমাকে সম্পূর্ণ সব যা যা দিয়ে তুই বানিয়েছিস সব কিছু দিয়ে আমাকে বানিয়ে আমাকে অ্যাপ্লাই করে মাসাজ করে দে, তারপর বেনিগাঠি দিবি। আমি বলছি ঠিক আছে দেবো। তো আমি ওকে যখন অয়েল লাগাচ্ছি ওই তো আর মোবাইল ধরবে না, তো আমি নিজে ধরে তো আর অয়েল লাগাতে পারবো না, মাসাজ করতে পারবো না, তাই অল্প অল্প করে ভিডিও শ্যুট করেছিলাম। এই দেখো 3টা ভেনি গেঁথে একটা ফেলে দিয়েছি। তো এখন রেখে দিতে বলছি, একদিন রেখে দে তারপর কাল শ্যাম্পু করিস। তো আজ এখানে রাখছি, ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো, বাই বাই।